সেক্স এডুকেশন, আর সেক্স এডুকেশনের সঙ্গে যারা ডাইরেক্টলি কানেক্টেড তারা হলো বাচ্চারা। তো অনেকে এইরকম মতামত দেয় যে সেক্স এডুকেশনের মাধ্যমে যেটা হচ্ছে যে তাদের ইনোসেন্সটা, তাদের চাইল্ডহুডটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের, বোধ ছেলে আর মেয়ে। এই বিষয়ে আপনারা কি বলবেন? কারণ তারা যে সেক্স এডুকেশনের নামে আজকের দিনে যেটা পায় সেটা কিন্তু প্রপার কিছু নয়। বিকজ অনেকেই আছে যারা পর্নের মাধ্যমে এই জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, বা তাদের সাবালকত্ব বা হোয়াট এভার। তো এই জিনিসটা আমার কোয়েশ্চেন ছিল যে সেক্স এডুকেশন কি কোনোভাবে হার্ম করছে তাদের চাইল্ডহুডকে বা ইনোসেন্সকে, যদি কিছু বলেন। আপনি অত্যন্ত যুক্তিপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি যে আমরা বলি যে যদি সেক্সুয়াল বিষয় বা শারীরিক সম্পর্ক, শরীরের গঠন, চাহিদা, হরমোনাল চেঞ্জেস, এগুলো নিয়ে স্কুলে আলোচনা করি, তাহলে কোথাও একটা বাচ্চাদের মনে বোধহয় কিছু এমন কিছু প্রশ্ন উঁকি দেবে যাতে সমস্যা হতে পারে। বিশেষ করে এটা বাবা মাদের একটা ভাবনা চিন্তা। আমি তো কাউন্সিলিং করি, আমি আপনাকে একটা কথা বলি। আমি বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি বা ধরুন তাদের সাথে যখন কমিউনিকেশন হয়, আমার কাছে কয়েকটা বিষয় খুব পরিষ্কার থাকে। দীর্ঘ সময় আমি HIV/AIDS নিয়ে কাজ করেছি। তো সেফার সেক্স বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে কিভাবে একটা সেফ সেক্স হতে পারে। এবার একটি বাচ্চা পিউবার্টি আসবে, অর্থাৎ অ্যাডোলেসেন্ট স্টেজ আসবে, শারীরিক পরিবর্তন হবে, যেমন সাইকোলজিক্যাল চেঞ্জেস হয় তেমন ফিজিক্যাল চেঞ্জেস হবে। আমি বড় হচ্ছি, আমি আজ ছোট নই, সেই ভাবনার যখন পরিবর্তন হবে, বাবা মাদের ডিনায়াল ব্যাপার চলে আসে। আমরা ভাবি ও ছোটই আছে, ও এখনো কিছু বোঝে না, জানে না। বিষয়টা পুরো ভুল। এটা কিন্তু এডুকেশনেই বলা আছে যে একটা ছোট বাচ্চার জন্মের পর থেকেই সেক্সুয়াল অর্গানগুলোর ডেভেলপমেন্ট, ফিলিংসগুলো কিন্তু গ্রো করে। এরকম অনেক উদাহরণ আছে, অনেক রকম বিষয় আমরা অবজার্ভ করেছি, কিন্তু বিষয়টা হলো মানতে চাই না। এইবার একটি স্কুলে যখন শেখানো হবে, ধরুন একটি মেয়ে এবং একটি ছেলে, তাদের চেহারা নিয়ে বলা হলো, কথা হলো, হয়তো তারা হাসাহাসি করবে, বিষয়টা অত্যন্ত নর্মাল। কারণ আমরাও ছোটোবেলায় যখন এই নিয়ে কোনো কিছু সিনেমা হতো, আমার মনে আছে ববি সিনেমাটা বা কিছু সিনেমা আমার এখনো মনে আছে, সেই সিনেমাটা দেখে একটু মজা পেতাম আর কি। তো ব্যাপারটা লুকিয়ে করবে, আমার ছেলে মেয়ে লুকিয়ে করবে, বা আমার এই ভাবনা থেকে বেরোনো উচিত। মানে আমি তো হাতে মোবাইল দিচ্ছি, কোভিডের পর থেকে মোবাইলটা আমাদের হাতে সহজলভ্য, বিশেষ করে বাচ্চাদের, কারণ কমিউনিকেশনের জন্য, পড়াশোনার জন্য। এরপর হাতে দেওয়ার পর সে কি দেখছে, সে রাত্রিবেলা অতক্ষণ জাগছে, মানে এরকম মোবাইল অ্যাডিকশন নিয়ে আমার কাছে অনেক কাউন্সেলিং জন্য অনেক বাচ্চা এসছে। ওই অ্যাডিকশন মানে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে, এবং এমন হয়ে গেছে, বা যেটা আমি খুব সহজে বলছি যে আত্মরতি বা আত্মতৃপ্তি, দ্যাট ইজ কল মাস্টারবেশন, সেটা করছে। তাদের অনেক ভুল কনসেপ্ট হচ্ছে, ভাবনা চিন্তাগুলো হচ্ছে। যদি সহজভাবে বিষয়টা বলা যায় যে কোনো কিছুই ভুল না, কিন্তু কোন সময় ভাবনা বা চিন্তা করা উচিত, কোন সময় পাশে দাঁড়িয়ে তাকে বোঝানো উচিত, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বাবা মারা ভুল করি, আমরা ওদেরকে বলতে চাই না। এবং দেখবেন একদম সাধারণ স্তরে যারা রয়েছে, এবার ক্রাইমের বিষয় যদি আসি, 24 আমাদের এমন জীবনে একটা ধাক্কা করা বিষয়, আমরা বাড়ি থেকে শেখাই না, বাড়ি থেকে বোঝাই না এটা ভুল হচ্ছে। যে একটা বাচ্চাকে বড় করলাম, তোমার সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান, তুমি মা হিসাবে এটা খুব ইম্পর্টেন্ট, লজ্জা পাওয়ার কোনো বিষয়ই নেই। এবার তার অনেক কিছু ব্যবহারিক কিছু হয়তো দেখলেন আপনি যে এই বিহেভিয়ারটা করছে, আপনার ভালো লাগছে না, এগুলো গাইডেন্স দরকার। এরকম অনেক কেস এসছে, যারা কথা বলেছে যে আমার ছেলে, এরকমও হয়েছে যে মায়ের প্রতিও তার দৃষ্টিভঙ্গি বদলেছে। মানে সত্যি কথা বলছে, আদাম অ্যান্ড ইভের কথা যখন মহুয়া বললেন, এটা একটু ভেবে দেখবেন যে আমরা কোথাও না কোথাও সবাই খুব রিলেটেড, কিন্তু ব্লাড রিলেশনশিপ আমাদের সবার মধ্যে আছে, কিন্তু সমাজ আলাদা, ভাবনা আলাদা, ইনস্টিটিউশন ভাগ। আমরা একটা পরিবারে বড় হয়েছি, তো ছেলে মেয়ের শিক্ষাটা আমরা অন্যভাবে দেবো, বাবা মার বিহেভিয়ারও ছেলে মেয়ের মধ্যে পড়ছে। তাহলে শুধুমাত্র তথাকথিত এই যে একটা কথা সেক্স এডুকেশন দেখানো মানেই একটি বাচ্চা খারাপ হয়ে যাবে বা ভুল ভাবনা ঢুকবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা তো আমার সুমনার প্রসঙ্গে একটা জিনিস মনে হচ্ছে, আমি তো পেশায় শিক্ষক, তো আমরা না একদম ওই 5-6 থেকে যে বাচ্চাগুলোকে দেখি, তাদের টিনেজে দেখি, এবং তারা টিনেজ পেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় তাদের আমরা ছাড়ি। তো তার ফলে কি, মানে বিভিন্ন বয়সের বাচ্চাদের যে পরিবর্তনগুলো শারীরিক এবং মানসিক, সেগুলো আমাদের চোখে পড়ে।
তো এই কথাটা খুব ভুল কথা যে সেক্স এডুকেশন স্কুলে করানো হলে বা আলাদা করে বাড়ি থেকে যদি তাদের শেখানো হয় তাতে তাদের প্রভাব পড়বে। একটা ফুল যখন ফুটে ওঠে তখন তো সে নিজের নিয়মেই ফুটে উঠছে, তো মানে তার পরিবর্তনগুলো সঙ্গে নিয়েই ফুটে উঠছে। তো একটি শিশু সে যখন তার কৈশোর বা তারুণ্যের দিকে এগোচ্ছে সে তো তার ফিজিক্যাল মেন্টাল চেঞ্জগুলো নিয়েই বড় হচ্ছে। তো মানে এটা তো সে নিজে বুঝতে শুরু করেছে, কিন্তু তখন ব্যাপারটা তার কাছে ধোঁয়াশা, অস্পষ্ট। তো শিক্ষক হিসেবে, অভিভাবক হিসেবে এবং কাউন্সিলর হিসেবে আমার মনে হয় আমাদের এটা দায়িত্ব যে সেই শিশুটি যখন তার পরিণতির দিকে এগোচ্ছে, শারীরিক মানসিক পরিণতির দিকে, তখন তাকে ঠিক পথটা দেখানো, আলো দেখানো। তো সেই আলো দেখানোর কাজটাই কিন্তু সেক্স এডুকেশন করে থাকে। যে মানে একটা কিশোরী যখন একটা কিশোর ছেলেকে দেখে তার মুখের যে অভিব্যক্তি, এই বাচ্চাটারও কিন্তু একটা উঁচু ক্লাসের কিশোর ছেলেকে দেখে মুখের অভিব্যক্তি এক। সে তো ইনোসেন্ট, মানে তার যে ভেতরে পরিবর্তনটা আলাদা, তার মানে অন্যরকম। এবার সেইটা যে অপরাধ নয়, কারণ তার বাড়ি, তার সমাজ, তার বন্ধুরা তাকে প্রতি মুহূর্তে বোঝাবার চেষ্টা করবে যে তুমি ভুল, তুমি অপরাধী। কিন্তু মানে মানে এই যে তার মধ্যে যে সেক্সুয়ালিটিটা জেগে উঠছে সেটা তো তার অপরাধ না, এটা তো স্বাভাবিক। তো এইটা যে স্বাভাবিক সেটা ওকে কে বলবে? ওর বাড়িতে হয়তো শিক্ষার স্তর সেরকম পৌঁছয়নি সেরকম জায়গায়, তার ফলে স্কুল ভরসা। তো আমরা যদি অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে তাকে না বোঝাই যে না তোমার এই ভাবনাটাও নর্মাল, তুমি যেটা করছো তুমি অ্যাবনর্মাল নও, তুমি এই সমাজেরই একজন, তুমি ঠিক করছো, তোমার ভাবনা ভুল নয়, তোমার ওকে দেখে ভালো লাগছে, এই ভালো লাগাটা পিওর, সুন্দর। তো আমি বারবারই ওই সেক্সুয়ালিটি এবং নান্দনিকতাকে জুড়ে দিচ্ছি। তো এই সৌন্দর্যটা কিন্তু একমাত্র এডুকেশন বোঝাতে পারে। যে কোনো কিছুকে মানে শিক্ষা যদি একটা মানে হীরের খণ্ড হয়, তাহলে শিক্ষিত মানুষের ব্যক্তিত্ব না তার দ্যুতি, মানে সেই দ্যুতিটা তখনই আসে যখন একটা শিক্ষা পূর্ণ হয়, সম্পূর্ণ হয়। সেক্স এডুকেশন সেরকমই একটি শিক্ষা যা একটি মানুষকে নিজেকে চিনতে সাহায্য করবে, পুরোপুরি চিনতে সাহায্য করবে। সে যদি পুরুষ হয়ে নারীকে ভালোবাসে সেটাও সুন্দর, স্বাভাবিক, পুরোটা জেনে সে সেই স্বাভাবিকত্বকে গ্রহণ করুক। সে যদি পুরুষ হয়ে পুরুষকে ভালোবাসে সেটাও স্বাভাবিক, সুন্দরভাবে গ্রহণ করো। নারী যদি নারীকে ভালোবাসে সেটাও সুন্দর। তো এই সৌন্দর্যের বোধটা জাগিয়ে তোলাই তো শিক্ষার কাজ। তো সেক্ষেত্রে সেক্স এডুকেশন, আমি একজন শিক্ষক হিসেবে বহু বছর আমি পড়াচ্ছি সরকারি স্কুলে, তো আমার মনে হয় অবশ্যই রাখা উচিত। নেই বলেই আমাদের এই কাজটা গল্প বলে মন, আমরা বিভিন্ন স্কুলে স্কুলে কলেজে এবং অফিসে গিয়ে এই মনের মধ্যে এই ভাবনাটা, এই সৌন্দর্যের ভাবনাটা জাগাচ্ছি যে মন যে কথাগুলো বলে, অনুচ্চারিত কথা, সেগুলো প্রকাশিত হোক। সেক্স এডুকেশন নিয়ে যখন কথা হচ্ছে তখন আমার একটা প্রশ্ন মনে এলো, সেটা হচ্ছে যে এর মধ্যে কি মানে বিহেভিয়ারটাও ইনক্লুড আছে? লাইক একটা ছেলে কীরকম বিহেভিয়ার করবে, একটা মেয়ে কীরকম বিহেভিয়ার করবে, তার কোনো স্ট্যান্ডার্ড একটা ব্যাপার রয়েছে যে এর বাইরে একটা ছেলে, এই বক্সের বাইরে একটা ছেলে যেতে পারে না, এই বক্সের বাইরে একটা মেয়ে যেতে পারে না। আর যদি এই দুটো বক্সের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয় তো হি অর শি মাস্ট হ্যাভ অ্যান ইস্যু। তো এইটা বলতে পারবেন কিছু? আপনার প্রশ্নটা আমাকে একটা বিষয় ভাবাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভাবনাগুলো বড্ড বেশি শিকলে আমরা বেঁধে রেখেছি। দেখুন, আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করি, আমরা হাত পা চালাই, আমরা কিভাবে আমাদের অনুভূতিগুলো প্রকাশ করি, সবটাই কিন্তু একটা আমাদের ব্যক্তিগত প্রকাশ বলা যেতে পারে। এবার একটি ছেলে, মানে এটা ছোটোবেলায় আমি শুনতাম যখন জিন্স পরতাম, ছেলেদের মতো জিন্স পরে যাচ্ছিস, বা আমাদের এই কথাগুলো, মেয়ে ছেলে, এই বিষয়গুলো আমাদের কিন্তু শুনতে হয়েছে অনেক সময়। এবার এরকম কোনো বিষয় হয় না যে একটি ছেলে সে কী বিহেভিয়ার করবে, মানে তাকে কি আমি সেটা বলে দেবো তুমি এটা করো, সেটা না, সেটা তো তার ভেতর থেকে আসছে। তার যদি এরম করে বসতে ইচ্ছা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার যদি এরম করে বসতে ইচ্ছা করে সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কোনো মেয়ের যদি এরকম করে দাঁড়াতে ইচ্ছে করে তাহলে সেটাকে আমি কখনোই তুমি পুরুষ হয়ে গেছো বা পুরুষোচিত একটা আচার হয়ে গেছে বা বিহেভিয়ার করছো সেটা না। এটা একদমই আমাদের ভাবনা চিন্তাটা একদম আমরা বেঁধে রেখেছি, এই যে এইটা থেকে বেরোতে পারছি না। এই যে আলোচনাটা আজকে হচ্ছে যে সামাজিক ভাবনা চিন্তাগুলো এত বেশি নিজেরা জাজমেন্ট করছি, এত বেশি ভাবছি, কি যেন মানুষ কি হচ্ছে না বড্ড জোর জার করে ওদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে। একটি ছেলে যদি একটু নিজের মতো থাকতে ভালোবাসে বা একটি মেয়ে যদি তার নিজের যে পছন্দগুলো, সে হতেই পারে তার বাইক চালাতে ভালো লাগে মেয়েটির, ছেলেটির হয়তো একটু ইচ্ছা করছে চুলটাকে বাড়িয়ে রাখতে, অ্যাবসলিউটলি ওদের ব্যাপার। এটাকে নিয়ে এত ভাবনা চিন্তা করার কিছু হয়নি। অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু চিন্তা করার আছে, সেটাকে নিয়ে ভাবলে মনে হয়
আরও